Hello, what's up? Welcome back to my YouTube channel. My channel name is BM Physics. আমার BM Physics চ্যানেলে আসার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমরা প্রতিদিনের ন্যায় আহ, আজকেও 10টা ইন্টারন্যাশনাল ইনফরমেশন নিয়ে আসি। আজকে আমরা 2024 সালে জানুয়ারি মাসের 11ই জানুয়ারিতে কী ঘটনা ঘটেছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে ইনফরমেশনটা রয়েছে, ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে ইজ অবজার্ভড অন 11 জানুয়ারি। প্রতি বছর জানুয়ারি মাসের 11 তারিখে জাতীয় মানব পাচার সচেতন দিবস পালন করা হয়। মানে মানুষ যে পাচার হয় সেই পাচারকে সচেতনতা করার জন্য যাতে সেটা বন্ধ হয় তার যে অ্যাওয়ারনেস দিবস সেটা পালন করা হয় প্রতি বছর জানুয়ারি মাসের 11 তারিখে। দেখো, জাতীয় মানব পাচার সচেতন দিবস পালন করা হয় 11ই জানুয়ারি। প্রশ্ন কী হতে পারে? জাতীয় মানব পাচার সচেতন দিবস পালন করা হয় কবে? অবশ্যই 11ই জানুয়ারি। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন, উজ্জয়িন unveils India's first hygienic food street প্রসাদম। ইউজেইমে ভারতের প্রথম হাইজেনিক ফুড স্ট্রিট প্রসাদম চালু করা হয়। যে প্রসাদমে ভারতের প্রথম হাইজেনিক ফুড স্ট্রিম উন্মোচন করল কি? মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ভারতের প্রথম হাইজেনিক ফুড স্ট্রিট প্রোগ্রাম কে চালু করেন? সেটা হচ্ছে কি প্রসাদম। প্রশ্ন কী হতে পারে? প্রসাদম নামে ভারতের প্রথম হাইজেনিক ফুড স্ট্রিট উন্মোচন করা হয় কোথায় বলো তো? অবশ্যই উজ্জয়িনীতে। অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা মধ্যপ্রদেশে অবস্থিত। পরবর্তী ইনফরমেশন, গেব্রিয়েল অ্যাটেল বিকামস ফ্রান্সেস ইয়ংগেস্ট এভার প্রাইম মিনিস্টার অ্যাট 34 ইয়ার্স। ফ্রান্সের প্রথম ইয়ং প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী হলেন গেব্রিয়েল অ্যাটেল। প্রথমবার ইয়ং গেব্রিয়েল অ্যাটেল বিকামস ফ্রান্সেস ইয়ংস এভার প্রাইম মিনিস্টার অ্যাট 34 ইয়ার্স। ফ্রান্সের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন কে? গ্যাব্রিয়েল অ্যাটেল। কোন দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন গ্যাব্রিয়েল অ্যাটেল? অবশ্যই ফ্রান্স। অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কী আছে? সিঙ্গাপুরস চাঙ্গি এয়ারফোর্স আর্নস দ্য টাইটেল অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্ট ফর 2023। 2023 সালের বিশ্বের মধ্যে সবথেকে ভালো এবং সুন্দরতম ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট হিসেবে খ্যাতনামা অর্জন করলো কে? সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারফোর্স। দেখো, ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্ট ফর 2020 তকমা পেল কে? সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারফোর্স। প্রশ্ন কী হতে পারে? যে ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্ট ফর 2023 তাকমা পেল কোন দেশের চাঙ্গি এয়ারপোর্টস? অবশ্যই সিঙ্গাপুর। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কী রয়েছে? সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়া টু চেয়ার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সভাপতিত্ব করবে এবার ভারত। ইন্ডিয়া টু চেয়ার ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি এতে সভাপতিত্ব করবে ভারত। প্রশ্ন কি? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটিতে কে সভাপতিত্ব করবে? অবশ্যই ভারত। অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? এলজি আনভেইলস ওয়ার্ল্ডস ফার্স্ট ওয়্যারলেস ট্রান্সপারেন্ট ওয়েলড টিভি। ওয়েলড কথার অর্থ অর্গানিক লাইট ইমিটিং ডায়োড। এলজি যে কোম্পানি প্রথমবারের জন্য এলজি কোম্পানি প্রথম ওয়্যারলেস ট্রান্সপারেন্ট ওয়েলড টিভি প্রকাশ করলো বা উন্মোচন করলো। ওয়্যারলেস ট্রান্সপারেন্ট ওয়েলড টিভি উন্মোচন করলো কে? এলজি কোম্পানি, যেখানে ওয়েলড কথার অর্থ হচ্ছে অর্গানিক লাইট ইমিটিং ডায়োড। সো ওয়্যারলেস ট্রান্সপারেন্ট ওয়েলড টিভি উন্মোচন করলো কোন কোম্পানি? অবশ্যই এলজি। অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কী রয়েছে? ইউরোপিয়ান ইউনিয়ন সায়েন্টিস্ট কনফার্ম 2023 অ্যাট হটেস্ট ইয়ার এভার রেকর্ডস। 2023 সালটিকে সর্বাধিক উষ্ণতম বছর হিসেবে ইউরোপিয়ান ইউনিয়ন ঘোষণা করলো। দেখো, 2023 সালটিকে এখনও পর্যন্ত
উষ্ণতম বছর হিসেবে নিশ্চিত করলো ইউরোপিয়ান ইউনিয়ন। প্রশ্ন হচ্ছে গিয়ে কোন সালকে এখনো পর্যন্ত উষ্ণতম বছর হিসেবে নিশ্চিত করলো ইউরোপিয়ান ইউনিয়ন? অবশ্যই তোমার হচ্ছে গিয়ে কোন সালটিকে? না 2022 সালটিকে, 2023 সালটিকে। পরবর্তী কোশ্চেন কি হতে পারে? পরবর্তী কোশ্চেন হচ্ছে তোমার ডিআরডিও লঞ্চেস ইউগ্রেইন প্রোগ্রাম। ইউগ্রেইন প্রোগ্রাম ইন্ডিজিয়াস অ্যাসাল্ট রাইফেল ফর আর্মড ফোর্স। আর্মড ফোর্সের জন্য ইন্ডিজিয়াস অ্যাসাল্ট রাইফেল লঞ্চ করলো কে? এই ইউগ্রেইন নামে একটা ইউগ্রেইন লঞ্চ করলো ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন। ডিআরডিও লঞ্চেস ইউগ্রেইন ইন্ডিজিয়াস অ্যাসাল্ট রাইফেল ফর আর্মড ফোর্স। বলছে সশস্ত্র বাহিনীর জন্য ইউগ্রেইন নামে অ্যাসাল্ট রাইফেল লঞ্চ করলো কে? ডিআরডিও, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্টাল অর্গানাইজেশন। সশস্ত্র বাহিনীর জন্য ইউগ্রেইন নামে অ্যাসাল্ট রাইফেল লঞ্চ করলো কে? অবশ্যই ডিআরডিও। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন, লন্ডন ইজ দ্য ওয়ার্ল্ডস স্লোয়েস্ট সিটি টু ড্রাইভ ইন। মানে বিশ্বের মধ্যে সবথেকে স্লো ড্রাইভের জন্য খ্যাতনামা অর্জন করলো কে? লন্ডন সিটি। দেখো লন্ডন ওয়ার্ল্ডস স্লোয়েস্ট সিটি টু ড্রাইভ ইন তালিকায় প্রথম স্থানে রয়েছে কি? লন্ডন। ওয়ার্ল্ড স্লোয়েস্ট সিটি টু ড্রাইভ ইন তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন শহর? অবশ্যই লন্ডন। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট অ্যান্ড ফাইনাল ইনফরমেশন, দিব্যাকৃতি সিং becomes first Indian woman Arjun Awards for equestrian sports. equestrian মানে ঘোড়াদৌড় প্রতিযোগিতায় মানে ইন্ডিয়ার প্রথম মহিলা অর্জুন পুরস্কার বা অর্জুন অ্যাওয়ার্ডস পেলেন কে? দিব্যাকৃতি সিং। দিব্যাকৃতি সিং বিকামস ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান অর্জুন অ্যাওয়ার্ড ফর ইকুয়েস্ট্রিয়ান স্পোর্ট। অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসেবে অর্জুন পুরস্কার লাভ করলো কে? দিব্যাকৃতি সিং। অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসেবে অর্জুন পুরস্কার পেল কে? অবশ্যই দিব্যাকৃতি সিং। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।